নমস্কার বন্ধুরা, হেসেল বনলক্ষ্মীতে আপনাদের সকলকে স্বাগত। তাল থাকতে থাকতেই তালের এই রেসিপিটা অন্তত একবার বানিয়ে দেখুন। খেতে খুবই ভালো হয়, বানানো খুবই সোজা, একদম নরম তুলতুলে, যেটা মুখে দিলেই মিলিয়ে যাবে। যাকে খাওয়াবেন সেই প্রশংসা করবে। সম্পূর্ণ নতুন একটা রেসিপি, স্কিপ না করে আপনারা সম্পূর্ণ রেসিপিটি দেখুন আর এরকম তালের একটা রেসিপি বানিয়ে নিন, খেতে দুর্দান্ত লাগবে। তাহলে আসুন শুরু করা যাক তালের এই নতুন রেসিপি। তালের পালো বানাবার জন্য এখানে আমি নিয়েছি 100 গ্রাম আতপ চাল। আতপ চালটা 3 ঘন্টা আগে জল দিয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন এটা সুন্দরভাবে ভিজে গেছে। এটাকে এখন প্লেন করে বেটে নিতে হবে, তাই মিক্সার গ্রাইন্ডারের জারে এটাকে আমি ভরে নিচ্ছি। সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে খুব মোলায়েম করে বেটে নেব। দেখুন বাটাটা কত সুন্দর হয়েছে, দেখেই নিশ্চয়ই বোঝা যাচ্ছে। ঠিক এইভাবে বেটে নিতে হবে। এখন চাল বাটাটা একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি। সামান্য একটু জল দিয়ে মিক্সার গ্রাইন্ডারে বাটিটা ধুয়ে সেই জলটুকু এর মধ্যে দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ, 750 ml দুধ। আগেই জাল দিয়ে রেখেছিলাম, সেই দুধটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। নর্মাল টেম্পারেচারে হয়ে গেছে দুধটা। এখন দিয়ে দিচ্ছি 50 গ্রাম মতো চিনি। এখন এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দুধের সাথে চাল বাটাটা একসঙ্গে খুব ভালোভাবে এখন মিশিয়ে নিতে হবে। এবারে গ্যাসটা অন করে দিচ্ছি। গ্যাস অন করে এটা সমানে নেড়ে যেতে হবে, না হলে চাল বাটাটা তলায় গোটা পেকে যাবে। খুব বেশিক্ষণ সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে এটা তৈরি হয়ে যায় আর বানানো খুবই সহজ। এই পালো সাধারণত শীতকালে বানিয়ে থাকি, নতুন চালে বানাই, খুব তাড়াতাড়ি জমে যায় নতুন চাল দিয়ে বানালে। আর তাতে পরে খেজুর গুড়, খেতে দারুণ লাগে। কিন্তু এখন বানাচ্ছি তাল দিয়ে, তার জন্য তালের একটা আলাদা গন্ধ আছে, তার জন্য খেজুর গুড়টা দিলাম না, চিনি দিয়েই বানিয়ে নিচ্ছি। খেজুর গুড় দিয়ে যে পালো বানায় তার রেসিপি আমার চ্যানেলেই দেওয়া আছে, আপনারা ইচ্ছা করলে দেখতে পারেন। খেতে খুবই ভালো হয়। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি। এটা এখনও গরম হয়নি, গরম হলে এটা তাড়াতাড়ি পুরো হতে লাগবে। কিন্তু অনবরত নেড়ে যেতে হবে, কারণ নাড়া বন্ধ করলে তলায় চালগুলোটা জমে গিয়ে এটা গোটা পেকে যাবে। আমি এখানে চিনি দিলাম 50 গ্রাম মতো। তো চিনির পরিমাণটা আপনার ইচ্ছা করলে একটু বাড়িয়েও দিতে পারেন। আসলে এখানে তালটা যেটা আমি ইউজ করবো খুবই মিষ্টি, তার জন্য 50 গ্রাম মতো দিলাম। এই তালের সময় অবশ্যই এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন। সম্পূর্ণ নতুন রেসিপি আর খুবই সহজ রেসিপি। এটা এখন গরম হয়ে গেল, আর গরম হওয়া মাত্র দেখুন আস্তে আস্তে পুরু হতে শুরু করলো। নাড়া কিন্তু বন্ধ করলে হবে না, সমানে নেড়ে যেতে হবে যতক্ষণ না এটা ফুটতে শুরু করে। আর রেসিপি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যে সকল নতুন বন্ধুরা রেসিপিটা দেখছেন তাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, তাতে আমার নতুন ছাড়া ভিডিওর নোটিফিকেশান আপনাদের মোবাইলে আগেই পৌঁছে যাবে। দেখুন নাড়তে নাড়তেই কতটা পুরু হয়ে গেল। গ্যাসের ফ্লেম কিন্তু লোতে রাখা আছে, সমানে নেড়ে যাচ্ছি। আর কড়াইয়ের তলা ঘেঁষে নাড়তে হবে, নাহলে কড়াইয়ের তলায় লেগে যেতে পারে। খুন্তি দিয়ে এইভাবে তলা ঘেঁষে নাড়তে হবে। এখন দেখুন ফুটতে শুরু করেছে, দেখেই নিশ্চয়ই বোঝা যাচ্ছে কীভাবে ফুটছে। এই সময় গ্যাস কিন্তু বাড়ালে একবারে চলবে না, তাহলে ছিটে আসতে পারে গায়ে। এখন মাঝে মধ্যে নেড়ে দিয়ে এইভাবে 2 মিনিট মতো ফুটিয়ে নিলাম। এখন এর মধ্যে দিচ্ছি 1 বাটি পরিমাণ তালের পাল্প। তালটা ঘষে নেওয়ার পর তালটা ছেঁকে নিয়েছি, না হলে তালের আঁশ থেকে যায়, খেতে মোটেই ভালো লাগে না। তার জন্য অবশ্যই তালটা ছেঁকে নিতে হবে। তালটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সামনেই জন্মাষ্টমী, জন্মাষ্টমীতে এই রেসিপিটা আপনারা বানিয়ে দেখতে পারেন, খেতে খুবই ভালো হয়। শীতকালে যে পালো বানাই সেটা নতুন চালে বানাই, তাই তাড়াতাড়ি জমে যায়, আর ঠান্ডার জন্য তাড়াতাড়ি জমে যায়। আর এখন যেহেতু খুবই গরম, তাই তাড়াতাড়ি জমতে চায় না, একটু জমতে সময় লাগে। আমি রাতের বেলায় বানাচ্ছি, আর এটা আপনাদের দেখাবো, কেটে দেখাবো সকালবেলায়, তাই জমতে একটু সময় দিতেই হবে। আর যেহেতু এখন এটা পুরানো চালে করছি, পুরানো গোবিন্দভোগ আতো, তার জন্য এটা একটু বেশিক্ষণ ধরে ফুটিয়ে নিতে হবে।
গ্যাসের ফ্লেম লোতে থাকবে। এটা সম্পূর্ণ লো ফ্লেমেই বানাতে হবে, গ্যাস বাড়ালে হবে না। তালটা মিশিয়ে নেওয়ার পর অন্তত লো ফ্লেমে 5 মিনিট ফুটিয়ে নিতে হবে, তাহলে এটা ভালোভাবে জমে যাবে। তালের পাল এয়ারটাইট কৌটোতে ভরে ফ্রিজে রাখা ছিল। ফ্রিজ থেকে বার করে কিছুক্ষণ আগে রেখেছি। নর্মাল টেম্পারেচারে আসার পর তালটা দিলাম। খুব ঠান্ডা তাল দিলে হয়তো ছানা কেটে যেতে পারে, তাই তালটা নর্মাল টেম্পারেচার আসার পরে দিতে হবে। এখন দেখুন ফুটতে শুরু করেছে, দেখেই বোঝা যাচ্ছে। ফুটতে শুরু করার পর থেকে অন্তত 5 মিনিট ফুটিয়ে নিতে হবে, না হলে কাঁচা তালের একটা গন্ধ থেকে যাবে আর জমতেও চাইবে না। লো ফ্লেমে 5 মিনিট অবশ্যই ফুটিয়ে নেবেন। যে কোনো তালের রেসিপি করলেই সামান্য পরিমাণে লবণ দিলে খেতে খুব টেস্ট হয়, কিন্তু আমি এখানে ভুলে গিয়েছিলাম, কারণ আমি যে কোনো পালো, পানি ফলে পালোই হোক বা আতপ চালের পালো করলে লবণ দিই না, তার জন্য অভ্যাসবশত এতেও লবণ দিইনি। আপনারা 1 পিঞ্চ মতো লবণ এর মধ্যে দিয়ে দেবেন, তাহলে খেতে আরও টেস্টি হবে। যেহেতু এটা পুরানো চাল, তাই একটু সময় লাগে জমতে। অবশ্যই 5 মিনিট ভালো করে লো ফ্লেমে ফুটিয়ে নিতে হবে, না হলে কিন্তু জমতে চাইবে না। আর ভালো করে ফুটিয়ে নিলে তালের গন্ধটাও চলে যাবে। আর ফোটাতে ফোটাতেই একটা থালাতে ঘি মাখিয়ে রাখতে হবে আগেই। এখন এই ঘি মাখানো থালাতে ঢেলে দিচ্ছি। যদি থালাতে ঘি মাখানো না হয় তাহলে কিন্তু এটা উঠতে চাইবে না। সম্পূর্ণটা ঢেলে দেওয়ার পর থালাটা একটু নড়িয়ে দিলে চারিদিকে এটা ছড়িয়ে যাবে। থালাটা এভাবে নড়িয়ে এই পালোটা চারিদিকে মেলে দিলাম। এটা এখন ঠান্ডা হতে দেবো, আর ঠান্ডা হওয়ার পর একবারে জমে যাবে, তারপর এটা কাটবো। তাহলে ফিরে আসছি পালো জমে যাওয়ার পর। পালোটা এখন খুব সুন্দরভাবে জমে গেছে। আমি রাতের বেলায় বানিয়েছিলাম আর এটা সকালবেলায় কাটছি। দেখুন পালোটা উঠে আসছে নিজেই। এটাকে এখন পিস করে কেটে নেব। একটু বড় বড় সাইজ করে পালোটা কেটে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো সাইজটা করতে পারেন। দেখুন কি সুন্দরভাবে পালোটা জমে গেছে। এই রেসিপিটা তালের সময় অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের রেসিপিটা খেতে সকলের ভালো লাগবে। নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে, খেতে এতটাই ভালো লাগে। তালের ক্ষীর আপনারা খেয়েছেন, কিন্তু তালের এই রেসিপিটা একবার অন্তত বানিয়ে দেখুন। আশা করি আপনাদের সকলের পছন্দ হবে। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট আমাকে নতুন নতুন রেসিপি বানাতে উৎসাহ দেবে। দেখুন কত সুন্দর পালো জমেছে, এক একটা পিস আলাদা আলাদাভাবে উঠে আসছে। থালাতেও একটু লেগে থাকছে না। কতটা নরম তুলতুলে হয়েছে আর কতটা লোভনীয়। কালারটাও দেখুন কতটা সুন্দর হয়েছে। আমার মনে হয় এর থেকে সহজ রেসিপি তালের আর হয় না। তালের এই রেসিপিটা বানানো খুবই সোজা, তাই অবশ্যই একবার বানিয়ে দেখবেন। সমস্ত রেসিপিটি দেখার জন্য হেসেল বনলক্ষ্মীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।